উমরা হইল খোকা সুন্নতে মুআক্কাদা, সারা বছর করা যায় 5 দিন ব্যতীত। 2 ঈদের 2 দিন, আইয়াম তশরিকর 3 দিন ও 5 দিন ব্যতীত আস্থা বৎসর 355 দিন উমরা করা যায়। 55 দিনের মধ্যে 350 দিন উমরা করা যায়। হজ হইল এবাদতে মালি এবং বদনী উভয়টা, আপনি সশরীরে উপস্থিত হইতে হইব এবং টাকা হলো লাগে না, মাতই না। ফাঁকা এক কথা মনে হইল, রিসেন্টলি আমি শহর থেকে আইছি, আমার বাস্য মোতাবিক এটা দুঃখ যে আমরার মানুষে হজটারে উমরার দ্বারা পরিবর্তন করে দিছে, হজরে উমরার বিকল্প বানাই দিছে, হজরে উমরার বিকল্প বানাই দিছে, অর্থাৎ উমরা করি লিলে আর হজ লাগতো না। এগুলা আমি দুঃখটা শেয়ার করি আর আপনারা কিছু বিচার দিয়ার আপনারা বিচার করি দেখুক। হজ হইল জিন্দগিতে একবার ফরজ আর উমরা হইল সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদার দ্বারা ফরজ আদায় হইব নি, ইখান তো বুঝরা হলে হইব নি। এসার ফরজ না পড়িয়া বলে 4 রাকাত ফরজ হতাম 20 রাকাত সুন্নত হইলে হইব নি, তো বিষয়টা তো হলো। উমরা হইল সুন্নতে খোকা মুআক্কাদা আর হজ জীবনে একবার হইল ফরজ। মান ইসতাতা ইলাইহি সাবিলা। এখন আমরা দেশের মানুষে হজর বিকল্প হিসাবে উমরা হল, ডেইলি কয়েক হাজার মানুষ, 7-8 হাজার 10 হাজার মানুষ উমরা যায় ডেইলি। এর মাঝে 70-80-90 ভাগ মানুষের জীবনে হজ করছেও না আর করত। উমরা করিয়া আইয়া অনেকে গফরণ্য নিবলে ছোট হজ করিয়া আইছে, উমরা হজ করিয়া আইছে, বুঝলেন মাতই না। এত করে করে উমরা দিয়ে কলাইছে খাইল ভর্তি, ডেইলি 8-10 হাজার যাইতরা বাংলাদেশ থেকে। একটু চিন্তাতে রাখুন জানি মাথাত, যারা উমরা করার খেয়াল বা হজ ফরজ আছে। হজ ফরজ হইতে হইলে এই জাকাতের মতো 1 বছর শর্ত নাই। এই হিসাব মোতাবিক বহুতর উপরে হজ ফরজ আছে। হজ ফরজ হইতে হইলে শর্ত হইল হজর মাসগুলোর মধ্যে আপনার এই পরিমাণ সংস্থা তাকে যদি যে আপনি যাওয়ার আওয়ার খরচ আপনি মিটাইতে পারবা, আর সাথে সাথে আপনার উপরে যারা ভরণ পোষণ ওয়াজিব তারার এই সময়ের ভরণ পোষণের ব্যবস্থা আপনি করতে পারবা, তাহলে আপনার উপরে হজ খৌকা ফরজ, তাইলে আপনার উপরে হজ ফরজ। এই জাকাতের লাগে হাওলানে হাওল বছর হওয়ার শর্ত নাই। হজর মহিনা হইতে শাওয়াল, জিলকদ, জিলহজ ও 3 মাস। তবে আজকাল এটা তো বহুত আগে রেজিস্ট্রেশন হয়ে যায় না। আপনি 25 সালে হজ যাইতা, এগুলো 24 সালও না, এগুলো 23 সালের শবে বরাত যদি আপনার মকদ্দর মারিয়া থাকে তাইলে আপনি 25 সালে যাইতা। আগে রেজিস্ট্রেশন করা লাগে না, মাতই না। আগে রোজাত ব্যবস্থা হইতে তৈলে শবে বরাত আপনার বাজেট ফাঁস হয়ে গেছে, আর আপনি এরপরে হজ গেছে। এখন কিন্তু তো দেরি হয়, মানে আগে করা লাগে। তো এই হিসাব মোতাবিক দেখো গা, হজর যাওয়ার আওয়ার খরচ আর আপনার উপরে যারা ভরণ পোষণ ওয়াজিব, আপনার নাবালিগ বাচ্চা, বউ বাচ্চা, এরার ভরণ পোষণ আপনার উপরে ওয়াজিব নেই। ও এরার আপনি যাওয়া আওয়ার এই মাঝখানি সময়টা যারা আপনার উপরে ডিপেন্ডেন্ট, অর্থাৎ আপনার যারা বললি এই তারার হানি খুরাকির ব্যবস্থা থাকিয়া তাকেতে আপনার উপরে হজ খরচ। আমরা দেশও অন্য কথাটা ইচ্ছে করিলে আমরা দেশও অনেকের মনে করেন
কইবা আমার মাথার উপরে অনেক ফরজ, অর্থাৎ মেয়ের বিয়া, ছেলের বিয়া রয়েছে ইত্যাদি কই। ফলে কথা তো হইল ছেলের বিয়া মেয়ের বিয়া ফরজ নাই না? ফরজ আলিমকলের জিকাউকা আমার সাথে ফতোয়া দেখ লুকাও, ছেলে মেয়ের বিয়া ফরজ নাই। আমিও বিয়া করছো, এটা ফরজ আসলো না, এটা সুন্নত, আল্লাহ রসুলের সুন্নত। আর নিকাহু মিন সুন্নতি, নিকাহ হইল সুন্নত। হ্যাঁ, ফোকায়ে কেরামরা এটার 4 ভাগে ভাগ করছে। জেনারেলি বিবাহ শাদী হইল সুন্নত, খেরর লাগি ওয়াজিব। গুনাহগাতার যদি তাই মুফতল্লা ওই যাবা এইরকম অবস্থা হতে তার লাগি তাড়াতাড়ি বিয়া করা ওয়াজিব। মুবাহ আর হারাম যেন বরবরল দূষণ কইতে যা বুঝায় আদায় করতে পারতা না, তার লাগি বিবাহ করা হারাম, তার লাগি বিবাহ করা হারাম। তার লাগি অন্য ঔষধ আছে, তেন কিতা করতা বলে তাই রোজা রাখতা, রোজা রাখতা। যাই হোক, এই ছেলে মেয়ের বিয়ার সাথে হজর ফরজিয়ত নাই। হজ ফরজ হইব, এই যে একটা কইছি ওলাখান হইলেও হজ হয়ে যাব, ছেলে মেয়ের বিয়া ফরজ নাই, এটা সুন্নত। তো ফরজ একদিকে আর সুন্নত একদিকে। একমাত্র দেখা যায় যদি আপনার মা বাপ থাকেন, দেরি করতে পারবা আপনি। আর ফরজ জিনিস লইয়া বোয়া তো ঠিক নাই, ফরজ হইলে আদায় করলি তা, কারণ আপনি খাইল বাঁচবা কিনা, 4 বৎসর পর্যন্ত আপনি থাকবা কিনা এখান তো আপনার জানা নাই। তাই ফরজ হয়েছে আদায় করিলি তা। একমাত্র পারমিশন আছে কেউর যদি মা বাপ অসুস্থ থাকেন অথবা একজন অসুস্থ থাকেন এবং তাইন গেলে কি মা বাবার বা একজনের অসুবিধা হইব, অন্য বিকল্প কোনো ব্যবস্থাও তার কাছে নাই, এরা গেছে রাখিয়া যাইতে এমন কোনো মানুষও নাই, তাইলে যদি দেরি হয়, এই কারণে দেরি হয় যদি তাই না আল্লাহর কাছে মুআখাযা তান ওইতো নাই, তান কোনো সাজা শাস্তি ওইতো নাই। এই অসুবিধা যতক্ষণ পর্যন্ত দূর হয়েছে না, তাই ততক্ষণ পর্যন্ত দেরি করেন তাই গুণাগার ওইটা নাই, একমাত্র খেয়াল আছে। আর নাইলে ফরজ হইলে তো আদায় করলি। যাই হোক, প্রাসঙ্গিক ক্রমে কইলাম। আর কথাটা মনে রাখুন জানি, উমরাকারী ওগুলোর বিষয়ে বিশেষ করি হজর বিকল্প বানাইলেন যদি, কিন্তু মহা মুশকিল, মহা মুশকিল। আবারও আপনাদের কাছে প্রশ্ন রাখিয়া শেষ করিয়া, আমি কিতা কইছি, উমরা হইল খোকা সুন্নতে মুআক্কাদা, সারা বছর করা যায় 5 দিন ব্যতীত। 2 ঈদের 2 দিন, আইয়াম তশরিকর 3 দিন, ও 5 দিন ব্যতীত 8টা বৎসর 355 দিন উমরা করা যায়। 55 দিনের মধ্যে 350 দিন উমরা করা যায়। আর হজ হইল বছরও 1 দিন মাত্র, আরফার তারিখ, জিলহজ মাসের 9 তারিখ, আরফার তারিখ, বছরও 1 দিন মাত্র, পার্থক্য আছে। হজর বিকল্প উমরারে বানাইয়া উমরাত যাই না জানি আল্লাহর ওয়াস্তে, ওখানটাও মূল কথা। বড় কষ্ট লাগে, সে করে জিকায় না। হজ থাকি উমরাত খরচ কম, লগি উমরাত কেউ জিকাই নি, খেয়ে মাতই না, কেউ জিকায় না। এটা বিকল্প হইত না। 100 বার উমরা করলেও হজ আদায় হইত না। হজ ফরজ থাকতে ফরজ থাকবো, এটা আদায় হইত। কথাটা মনে থাকবো, মাতই না। আচ্ছা, দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه وسلم